দুর্গাপুজো আসছে আর অকেশনের তো শেষ নেই আস্তে আস্তে। আর বাড়িতে নিরামিষ তরকারি তো করতেই হয়, আর তার সঙ্গে পুজোর ভোগ বলো, ভোগে এই ফুলকপি আলুর তরকারিটা আমরা দিয়ে থাকি। এছাড়া তো লক্ষ্মী পুজো পর পর আসছে, তো মেনলি আজকে ফুলকপি আলুর একটা তরকারি যেটা তুমি সমস্ত কিছু ভাবেই ব্যবহার করতে পারো এই তরকারিটাকে, অ্যাজ আ বাড়িতে খাওয়া আর ভোগের রান্না তো হতেই পারে। তো ফুলকপি আলুগুলোকে আমি একটু ভাপিয়ে নিই। ফুলকপি আমি সবসময় ভাপিয়ে নিই। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আধখানা, আর যেটা দেব অবশ্যই সেটা হচ্ছে বেশ খানিকটা হিং। এবার এইটা থেকে যখন ফোড়নে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়বে, এর মধ্যে আস্তে আস্তে কপিগুলোকে ছেড়ে দেব। কপিগুলো প্রথমেই বললাম আমি একটু ভাপিয়ে নিই। সবসময়ই আমি যে কোনো কপি একটু ভাপিয়ে নিয়ে তারপরে রান্নায় ব্যবহার করি। তো যথারীতি এবার কপি আলুকে যথারীতি ভাজতে শুরু করব। সামান্য সামান্য মানে মোটামুটি পরিমাণ মতো নুনটাই আমি এখন অ্যাড করে দিলাম। তো চলো এবার এগুলো ভাজা ভাজা হোক, আলু কপি একসঙ্গেই দিয়ে দিই, ঢাকা দিয়ে দিয়ে ভাজতে শুরু করে দিই। এইবার এদিকে আমি একটা মশলা রেডি করে নেবো, তবে এটা পুরোটাই আমি বাটা মশলাই করি। যেরকম শুকনো লঙ্কা, জিরে, ধনে, আদা, টমেটো প্রত্যেকটাই কিন্তু আমি মিক্সিতে বেটে নিয়েছি। আর এমনি সময় হলে বাড়িতে দেখতাম শিলনোড়াতে বাটা হতো। এটা কিন্তু বাটা মশলাতেই রান্নাটা মেনলি করা হয়। আর গুঁড়ো মশলা এতে কোনো কিছু ব্যবহার করা হয় না, তবে হলুদটা যেহেতু বাটা দিতে পারিনি সেহেতু হলুদটা জাস্ট গুঁড়োটা ইউজ করি। এবার এই বাটা মশলাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার এটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব। কপি আর বাটা মশলায় বেশ সুন্দর গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে এবার এটাকে কষাতে থাকবো তরকারির সঙ্গে, মানে কপি আর আলুর সঙ্গে। আর তারপরে এটাকেও ভালো রকমভাবে ঢাকা দিয়ে দেবো, মোটামুটি ওই মিনিট 10 মতো রাখবো। তরকারি কিন্তু রেডি হয়ে যাবে। আর অবশ্যই নামানোর আগে একটু চিনি আর একটু ঘি আমি ব্যবহার করি। তো দ্যাটস ইট, রান্না মোটামুটি আমার কমপ্লিট। আর একটু সামান্য জল দেবো, কারণ বাড়িতে একটু ভেজা ভেজা তরকারিটা মানে একটু সামান্য ঝোল থাকবে, সেটা দিয়ে খেতেই ভালো লাগে। তো আলটিমেটলি যখন সমস্ত কিছু হয়ে যায় তখন কিন্তু তরকারিটা বেশ একটা থকথকে রূপ নিয়ে নেয়, যেটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এই যে আলটিমেটলি তরকারিটা ঠিক এরকম দাঁড়াবে। এটা রুটি, লুচি, পরোটা, পোলাও, ভাত যার সঙ্গে খাবে তার সঙ্গেই ভালো লাগবে। তো চলো, আজকে নিরামিষ ফুলকপি আলুর তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে।